গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ। সো গাইস এখন বাজে ঘড়িতে 5টা, বিকেল 5টা। আর আমি এই যে ইফতারের জন্য সব কিছু রেডি করছি। তো এখানে আমি রেডি করছিলাম, তার মধ্যে মা চলে এসেছিলো। মা আমাকে জিজ্ঞেস করছে ভিডিও করছিস নাকি, দিয়ে পালালো। আর ভিডিওটা জানি না কেন কালো দেখাচ্ছে, মানে অনেকটাই কালো দেখাচ্ছে। আমি পরে এডিট করতে গিয়ে দেখছি যে অনেকটাই কালো দেখাচ্ছে, হয়তো ইয়েলো। আর এখানে ফুলটাও ইয়েলো, আমি ড্রেসটা ইয়েলো পরে আছি, সঙ্গে এই ফুলটাও ইয়েলো, সেই জন্যই মানে কালো দেখাচ্ছে। কারণ ক্যামেরাতে ইয়েলো জিনিসটা অতটা মানে ফোকাস করে না, সেই জন্যই আর কি। আর কালো মানুষ কালো তো দেখাবেই কিন্তু এতটা কালো দেখায় না। আর গাইস এখন আমার ব্লগ দেওয়া হচ্ছে না, অনেকটাই মানে কমে গেছে ব্লগ দেওয়া। কারণ এই যে রমজান মাস পড়েছে, তার সঙ্গে আবার মানে একই কাজকর্ম কি আর শেয়ার করব, তো ওই জন্যই ব্লগটা করা হচ্ছে না। তো এই রমজান মাসে আমি দুটো মাত্র ব্লগ আপলোড করলাম এটা নিয়ে। একটা করেছিলাম ফার্স্ট রমজানে, আর এটা হচ্ছে মনে হয় তৃতীয় রমজানের ভিডিও। আর আমি আজকে 17ই রমজানে আমি করছি, এডিট করছি ব্লগটা, কিন্তু 18তে যাবে ব্লগটা। তো কী করবো বুঝতে পারছি না, ব্লগ দিতে পারছি না, চ্যানেলটা আমার ডাউন হয়ে যাচ্ছে, দিন দিন ক্ষতি হয়ে যাচ্ছে। আর এখন একটু ইনস্টাগ্রামে একটু বেশি ফোকাস দিচ্ছি, সে কারণে আমার ইউটিউবটা অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে, ইউটিউবে অতটা ফোকাস দিতেও পারছি না। ওইদিকে আমি ইফতারি রেডি করছিলাম, আর এখানে মা রান্না করছে, চিকেন হচ্ছে আজকে, আর ভাত রান্না হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার আয়ুষ পাপা, ও কিছুই খাবে না ইফতারে, শুধু কলা, শসা, গাজর এইটুকু থাকলে হলো। তরমুজ, তারপরে আনারস থাকে, এই সবগুলো ও খাবে না। তরমুজে বীজ থাকে বলে ও খেতে চায় না, আনারস টক লাগে সেই জন্য ও খাবে না। আর এই যে বেগুনি আছে, এগুলো খেতেই চাইবে না, বলবে যে লঙ্কা আছে এর মধ্যে, ওই জন্য খেতে চাইবে না। তো আমার রেডি হয়ে গেছে ইফতারি। আর এখন বাজে ঘড়িতে 5টা 15। তো কিছুক্ষণ পরে ইফতারের টাইম হয়ে যাবে, তো তার আগে আমি অজু করে নিই। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। গাইস তোমরা শুধু দেখো, এই যে দেখো কত চালু ছেলে আছে। তো আমার ইফতার করা হয়ে গেছে, তারপরে এই যে আয়ুষ বাবার সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। দেখতে পাচ্ছ কত দুষ্টম হয়েছে, এই যে দেখো। এই শর্ট মারবে না তোকে, শর্ট মারবে না, এর ভয় করে না, একটুও ভয় করে না। এই এটা শুধু সব সময় বদমাশি করতে চায়, সব সময় সারাক্ষণ বদমাশি করতে চায়। আমার সাথে কথা বলবো না, চার্জারটা দাও। ওটা কাজের জিনিস পাপা, ওটা দিয়ে দাও, কাজের জিনিস। নামাজ পড়ছিলাম, যায় নামাজে গিয়ে শুয়ে গেছে, দিয়ে বলছে আমাকে দুয়া পরে ফুঁক দিয়ে দাও। আমি ফুঁক দিয়ে দিলাম। আর আমি কার সাথে কথা বলছি? আমার ভিউয়ার্সের সাথে কথা বলছি। ভিউয়ার্স এখানে দেখতে পাবো না তুমি, দেখতে আসছে ভিউয়ার্স মোবাইলের ভেতরে আছে, তুমি দেখতে পাবো না। হ্যাঁ ওর ভিতরে আছে, মোবাইলের ভিতরে, তুমি দেখতে পাবা না, তুমি ইউটিউবে দেখতে পাবা। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ, এই লাইটটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, 286 টাকা পড়েছে। অনেকটাই বড়, মানে ভীষণই পছন্দ আমার এই লাইটটা। অনেক দিন থেকে আমার শখ ছিল এই লাইটটা আমি কোনো না কোনো দিন অর্ডার দেবো, বাট এই ফাইনালি অর্ডার দিতে পেরেছি। তারপর আমি এই সুইচটা বন্ধ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ভালো লাগছে না? দারুণ লাগছে। 2 রকমের স্টার আছে, আর ছোট ছোট টুনি বল দেওয়া আছে মাঝে দুটো করে, এই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বড় স্টার, আর সঙ্গে রয়েছে এই যে ছোট স্টার। আর এই যে টুনি লাইটগুলো দেওয়া আছে দুটো করে, দেখতে পাচ্ছ। এই যে স্টার, কেমন লাগছে অবশ্যই জানিও। গাইস দেখতে পাচ্ছ ওর দুষ্টামি, নিজে নিজে নাচ করলো, দিয়ে আবার শুয়ে পড়লো।
বদমাস বাচ্চে, এটা আমাদের বদমাস বাচ্চে। ইফতারে কিছুই খাবে না, ও শুধু শসা খাবে আর কলা খাবে আর গাজর খাবে, তো ও আবার গিলবে না, রসগুলো খেয়ে নিয়ে ফেলে দেয়। বদমাস। বলে আন্টিদেরকে হ্যালো বলো। হ্যালো, হ্যালো আন্টিরা। বলে রমজান মুবারক। তো গাইস, আয়ুষ বাবার সঙ্গে আমার সময় কাটানো হওয়ার পরে আমি চলে গেছিলাম তারাবি পড়তে। তারাবির সময় হয়ে গেছিলো। তারপরে দেখতে পাচ্ছ এখানে নিম পাতার ভর্তা করে রেখেছে আমার মা। অ্যালার্জি বেরিয়েছে শরীরে, সেই কারণে। আর এই যে চিকেন রান্না হয়েছে। তো খাওয়া দাওয়ার আগে আমাকে ওষুধ খেতে হবে। ওই যে বললাম আমি অ্যালার্জি বেরিয়েছে, অ্যালার্জি বলতে আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তার বলল যে লাল পিত্তি নাকি, তো সেটার জন্য ওই যে হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছে। তো হোমিওপ্যাথিক ওষুধটা এই যে এই নিয়মেই খেতে হবে। অর্ধেক কাপ জল দিয়ে একটা লিকুইড দেওয়া হয়েছে, তো এই লিকুইডটা মানে 10 ফোঁটা দিয়ে খেতে হবে। আর সঙ্গে এই যে গুলি ওষুধগুলো দুটো দিয়েছে 5 মিনিট পর পর, 3টাই খেতে হবে আমাকে। তো এখানে আমি মানে 5 মিনিট পর পর 15 মিনিট সময় লাগছে, তো ওই জন্য আমি আগেই মানে ওষুধটা খেয়ে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করব। তো এখানে 10 ফোঁটা ওষুধ আমি দিয়ে নিচ্ছি, তারপরে খেয়ে ভাত খাবো। তো গাইজ, তোমাদের রমজান মাসটা কেমন কাটছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কিছু যদি ভুল ত্রুটি থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। ফিরে আসছি নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।